হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আমরা যারা অনলাইনে জিডি করি, তো জিডিতে অনেকের অনেক রকমের সমস্যাগুলো হচ্ছে। তো আমরা যখন লগ ইন করতে চাই তখন একটা সমস্যার মধ্যে ফেস করতে হচ্ছে। আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিলে বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলে আমাদের অনলাইনে জিডিটি করা যাচ্ছে না। তো আজকের ভিডিওটি এই সমাধানটা করব যে কিভাবে আপনারা আপনাদের অনলাইন জিডি করার জন্য যে নাম্বার ভেরিফিকেশন বা লগ ইন করার ব্যাপারটা সেটা কিভাবে সমাধান করতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখাবো এবং কীভাবে জিডি করবেন সেটার একটা ধারণা দিয়ে রাখবো। এছাড়া আমার কীভাবে জিডি করতে হয় সেটার একটা ভিডিও করা আছে, আমি সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো সর্বপ্রথম আমরা গুগলে চলে যাব। গুগলে এসে আমরা লিখবো যে অনলাইন জিডি লিখবো। অনলাইন জিডি লিখলে দেখতে পাবো যে এইরকম একটি পেজ চলে আসছে। তো এই অনলাইন জিডির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তাদের যে ওয়েবসাইটটি আছে সেখানে প্রবেশ হবে। আচ্ছা, তো আমার প্রবেশ করলো। তারপর এখানের মধ্যে যে প্রবেশ করুন বা লগ ইন যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে পারেন, অথবা রেজিস্ট্রেশন ক্লিক করে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশনের প্রসেস যা আছে আমি একটা ভিডিও করেছিলাম, তো সেটার মধ্যে থেকে আপনারা করে নিতে পারবেন। আমি সেটার বিস্তারিত বলতে চাচ্ছি না, সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে যেখানে লগইনের মধ্যে আমরা ক্লিক করে দিব। লগইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। তারপর এখানে মনে রাখার জন্য এটা দিতে বলছে। তো আমরা এটার মধ্যে করব। এটা অনেকে ভুল করে বা ভুল হয়ে থাকে। তো ইউজার আইডিটা আপনার ফোন নাম্বারই হয় মূলত। তো আমি ফোন নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানের মধ্যে পাসওয়ার্ড আপনার ধরেন একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ডটা দিলাম। তারপরে যে মনে রাখুন এর মধ্যে ক্লিক করলাম। তারপর লগইনে ক্লিক করলাম। তারপর বলেছে যে ইউজার পাসওয়ার্ডের মেয়াদ 15 দিন পার হয়েছে। মানে আমি যখন এটা লগ ইন করেছিলাম, এটা লগইনের বা ইউজার পাসওয়ার্ড যখন চেঞ্জ করেছিলাম বা রেজিস্ট্রেশন করেছিলাম তার 15 দিন পার হয়েছে। সুতরাং অবশ্যই আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করে ইউজারের লগ ইন করতে হবে। পাসওয়ার্ড পরিবর্তনের জন্য নিচের চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন। আচ্ছা, 15 দিন পর এটা পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। 15 দিনের মধ্যে যদি আপনারা যতবার রেজিস্ট্রেশন করেন বা যতবার ঢোকেন না কেন, আপনার কোনো প্রকার বারবার চেঞ্জ করতে হবে না, কিন্তু সিকিউরিটির জন্য এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম। তারপর এখানের মধ্যে আবার সেমভাবে আমি আমার মোবাইল নাম্বার যেটি আছে সেই মোবাইল নাম্বারটি আমি দিয়ে রাখবো। তারপর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমার একটা ওটিপি আসবে 6 অঙ্কের। তো ওটিপিটা আমি এখানে বসিয়ে দিব। তো এই জিনিসগুলো আসলে অনেকেই জানেন না, বা এই জিনিসগুলো ছোটো জিনিসগুলো অনেকে বুঝতে পারেন না যে এটা আসলে কীভাবে প্রসেসগুলো হয়। তো আমি ওটিপি চলে আসছে, আমি ওটিপিটা দেখে আসি। ওকে, তো আমি আমার নাম টাম সব সহকারে কিন্তু ওটিপিটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আমার ওটিপিটি দিয়ে দিলাম। তারপর নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে বলবে যে একটা নতুন পাসওয়ার্ড দিতে, এবং এখানে বলেছে যে এই ক্যারেক্টারগুলো ইউজ করতে, ঠিক আছে। কি বলেছে যে দিস সাইট পারমিশন আস্ক টু পারমিশন ক্লোজ। আচ্ছা, তারপর এখানের মধ্যে আমাদের একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, এবং এই পাসওয়ার্ডের মধ্যে কিছু ক্যারেক্টার ইউজ করতে বলেছে। তো এই ক্যারেক্টারগুলো আপনাদের ইউজ করতে হবে। যেরকম ধরেন আপনার নাম দিলেন, তারপর # হাবিজাবি দিলেন, কিছু সংখ্যা দিলেন, এরকম কিছু আপনারা দিতে হবে। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলাম। আর ইউ শিওর, আমি কি চেঞ্জ করতে চাই কিনা। তো আমি চেঞ্জ করে ফেললাম। ওকে, আমার এখন এটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন আমি আবার সেমভাবে আমি আমার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি আমি দিয়ে দিব। তারপর এখানের মধ্যে যে আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আমি ক্লিক করে দিব। তো দেওয়ার পর লগইনে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের বলেছে যে এখানে আমার জিডি করার যে প্রক্রিয়াটি, তত্ত্বাধীনে একটা আছে, এরপর নিঃসম্পত্তি 2টা হয়েছে। এখান থেকে আমরা সেইভাবে জিডিগুলো করতে পারবো। তো আবার আবেদন করতে পারবেন, হারিয়ে গেলে কিছু করতে পারবেন, পাওয়া গেলে কিছু করতে পারবেন। এই সেম জিনিসগুলো আমার একটা ভিডিওতে করা আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে হালকা একটু ধারণা আপনাকে দিয়ে রাখি যে অপেক্ষা একটি অবস্থান আছে। তো অপেক্ষা যদি আপনারা ক্লিক করেন যে আপনার কয়টা অপেক্ষা আছে, কয়টা অপেক্ষা করছে,
তো এই জিনিসগুলো আপনারা দেখে নিতে পারবেন। তারপর আবার এন্ট্রির মধ্যে এন্ট্রির যে কাজগুলো সেইগুলো আপনারা করে নিতে পারেন। যে হারিয়ে গেছে, ধরেন হারিয়ে গেছে বা আপনার কিছু চুরি হয়ে গেছে সেগুলো। তো আমার ধরেন একটা ফোন হারিয়ে গেছে, তো ফোনের মধ্যে আমরা হারানোর মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল হারিয়ে গেছে, তো আমি মোবাইলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে ধরন টরন ব্যান্ড ট্যান যা আছে সব কিছু আমরা এখানে উল্লেখ করে মূল্যায়নের অবস্থানের মধ্যে ক্লিক করে সিরিয়াল নাম্বারটা দিয়ে দেন আমরা এখান থেকে আবেদনটা করে নিতে পারবো। তো এইভাবে করে আপনারা করে নিতে পারবেন, এবং আপনারটা হোক বা আলাদা যে কারো হোক আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এছাড়া যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।